কখনো কি আপনার মনে হয়েছে দুনিয়াটা এত স্বার্থপর কেন, যে মানুষটা একদিন বলেছিল যে কোনো সময় আমাকে পাশে পাবে, প্রয়োজনের সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না। যে মানুষটা আপনার সুখের দিনে আপনার পাশে ছিল, আপনার দুঃখের দিনে হয়তো সেই আপনাকে চিনতে চায় না। কখনো কখনো আমরা মানুষের জন্য অনেক কিছু করি, নিজের কষ্ট ভুলে তাদের পাশে দাঁড়াই, তাদের বিপদের সময় ছুটে যাই, কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় তখন চারপাশটা হঠাৎ কেমন যেন নীরব হয়ে যায়। তখন মনে প্রশ্ন আসে, আমি কি ভুল মানুষকে আপন ভেবেছিলাম? প্রিয় ভাই ও বোনেরা, আজকে আলোচনাটি তাদের জন্য যারা মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, আবার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন। তাদের জন্য যারা মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন কিন্তু বিনিময়ে পেয়েছেন অবহেলা। আর তাদের জন্য যারা ভাবছেন এই দুনিয়া কি সত্যি কেউ কারো নয়। প্রথম টপিকস নাম্বার 1, মানুষ স্বার্থপর কিন্তু সবাই নয়। প্রথমেই একটা কথা মনে রাখতে হবে, দুনিয়া প্রত্যেক মানুষ স্বার্থপর নয়। আল্লাহ আমাদের জীবনে এমন কিছু মানুষ দেন যারা কোনো স্বার্থ ছাড়া আমাদের ভালো চায়, কিন্তু একই সঙ্গে এমনও মানুষ আছে যারা আমাদের মূল্য বোঝে শুধু তখনই যখন আমাদের কাছ থেকে তাদের কোনো উপকার পাওয়া থাকে। আপনি যতদিন তাদের কাজে আসছেন ততদিন আপনি গুরুত্বপূর্ণ। আপনার হাতে টাকা আছে, আপনি গুরুত্বপূর্ণ। আপনার ক্ষমতা আছে, আপনি গুরুত্বপূর্ণ। আপনি তাদের কোনো সুবিধা দিতে পারেন, তাহলে আপনি তাদের গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনার হাতে কিছু নেই, যখন আপনি নিজেই সমস্যায় পড়েছেন, তখন অনেক সম্পর্কে আসল চেহারা সামনে চলে আসে। তখন বোঝা যায় কে আপনাকে ভালোবাসতো আর কে আপনার সুবিধাটাকে ভালোবাসতো। নাম্বার 2, স্বার্থের সম্পর্ক আর সত্যিকার সম্পর্ক। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, যে সম্পর্ক শুধু আপনার সুবিধার উপর দাঁড়িয়ে আছে সেটা সম্পর্ক নয়, সেটা প্রয়োজন। প্রয়োজন শেষ হলে সম্পর্কও শেষ হয়ে যায়। কিন্তু সত্যিকারের সম্পর্ক হলো এমন, আপনি কিছু দিতে না পারলেও যে আপনাকে সম্মান করবে, আপনি দুর্বল হয়ে গেলেও যে আপনার পাশে থাকবে, আপনি ব্যর্থ হলেও যে বলবে চিন্তা করো না, আবার চেষ্টা করো। এমন মানুষ জীবনে খুব বেশি পাওয়া যায় না। তাই যদি আপনার জীবনে এমন একজন মানুষ থাকে যে আপনার কোনো স্বার্থ ছাড়াই আপনার ভালো চায়, তাকে মূল্য দিন, কারণ সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনার কষ্ট বুঝবে না। নাম্বার 3 হচ্ছে, মানুষের কাছ থেকে বেশি আশা করবেন না। আমাদের অনেক কষ্টের একটি কারণ হলো আমরা মানুষের কাছ থেকে অনেক বেশি আশা করি। আমি তার জন্য এটা করেছি, সে আমার জন্য সেটা করবে। আমি তার বিপদে পাশে ছিলাম, সে আমার বিপদে পাশে থাকবে। আমি তাকেই সম্মান করেছি, সে আমাকেও সম্মান করবে। কিন্তু বাস্তব জীবনে সব সময় এমন নয়। আপনি ভালো কাজ করবেন কিন্তু প্রতিদান মানুষের কাছ থেকে পাওয়ার জন্য নয়, কারণ মানুষ ভুলে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে, মানুষ আপনার উপকারের কথা অস্বীকার করতে পারে, কিন্তু আল্লাহ কিছু ভুলে যান না। আপনি কারোর জন্য গোপনে ভালো কিছু করেছেন, আল্লাহ তাআলা তা জানেন। আপনি কারো বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা জানেন। তাই মানুষের প্রশংসা না পেলেও হতাশ হবেন না। আপনার কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে মানুষের স্বীকৃতি আপনার জন্য অপরিহার্য নয়। নাম্বার 4, মানুষ বদলে যায়। যে কোনো একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি মানুষ আসলে বদলে যায়। সে মানুষটা প্রতিদিন কথা বলতো, একদিন তার কাছের জন্য সময় থাকে না। যে মানুষটা আপনার ছোট কষ্ট চিন্তা করত, একদিন আপনার বড় কষ্ট তার কোনো আগ্রহ থাকে না। প্রথমে খুব কষ্ট হয়, মনে হয় সে এমন হয়ে গেল কেন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন সব মানুষকে সারা জীবন আপনার জীবনে থাকার জন্য পাঠানো হয়নি। কেউ আসে আপনার কিছু শেখাতে, কেউ আসে আপনাকে শক্ত করতে, কেউ আসে আপনার জীবনে একটা অধ্যায় হয়ে, আবার কেউ কেউ আসে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে। তাই কেউ চলে গেলে সবসময় ভাববেন না আমি হেরে গেলাম। কখনো কখনো মানুষকে হারানো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণ হতে পারে। নাম্বার 5, যখন সবাই দূরে সরে যায়। আপনি যখন ভালো থাকেন অনেক মানুষ আপনার পাশে থাকে, কিন্তু যখন আপনি ভেঙে পড়েন, যখন আপনার হাতে টাকা থাকে না, যখন আপনার কোনো ক্ষমতা থাকে না, যখন আপনি কোনো উপকার করতে পারেন না, তখন যদি সবাই দূরে সরে যায় তখন ভেঙে পড়বেন না, কারণ হয়তো সেই সময়টি আপনাকে শেখানোর জন্য এসেছে। মানুষের উপর নির্ভরতা কমিয়ে আল্লাহর উপর নির্ভরতা বাড়াতে হবে। মানুষ দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ আপনার ফোন ধরতে নাও পারে, কিন্তু যখন আপনি আল্লাহকে ডাকবেন তিনি আপনার ডাক শুনেছেন। মানুষ আপনার চোখের পানি না বুঝলেও আপনার রব আপনার অন্তরের কথাও জানেন। তাই একা লাগলেও মানুষের কাছে নয়, প্রথমে আল্লাহর কাছে ফিরে যান। নামাজে দাঁড়ান, 2 হাত তুলে দোয়া করুন, আপনার কষ্টের কথা আল্লাহকে বলুন, কারণ আপনি যা কাউকে বলতে পারেন না সেটা আল্লাহ জানেন। কাউকে ঘৃণা নয়,
কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে বলে আপনিও তার মতো হয়ে যাবেন না। কেউ আপনাকে অবহেলা করেছে বলে আপনি সবাইকে অবহেলা করবেন না। কেউ প্রতারণা করেছে বলে আপনিও প্রতারক হয়ে যাবেন না। আপনার চরিত্র অন্য আচরণ দিয়ে নির্ধারিত হবেন না। আপনি ভালো থাকুন, মানুষের জন্য নয় আল্লাহর জন্য ভালো থাকুন। ক্ষমা করতে পারলে ক্ষমা করুন, তবে ক্ষমা করার অর্থ এই নয় যে আবার নিজেকে একইভাবে কষ্টে পাওয়ার সুযোগ দিতে হবে। মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু নিজের জীবনের সীমারেখাও রাখা যায় না। নাম্বার 6, দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা অনেক সময় এই দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরি যেন এখানেই আমাদের সবকিছু, অর্থ, সম্মান, সম্পর্ক, পরিচিতি, এইসবের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজ যে মানুষ আপনার পাশে আছে একদিন হয়তো থাকবে না। আর যে সম্পদ আপনার একদিন অন্য কারো হয়ে যাবে। আজ যে পরিস্থিতি নিয়ে আপনি গর্ব করেছেন একদিন মানুষ আপনাকে ভুলে যাবে। তাহলে আসল সফলতা কোথায়? আসল সফলতা হলো আল্লাহ যেন আমাদের সবার সন্তুষ্ট থাকেন। কারণ দুনিয়ার মানুষ আপনাকে ভুলে গেলেও আল্লাহ আপনাকে ভুলে যান না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।